মজার মজার চিপস আছে, চিপস চিপস লাগবো। দূর, আজকে সারাদিনে একটা চিপসও বিক্রি করতে পারলাম না। আর যে রোদ, দুপুর হয়ে গেছে, রোদে কষ্ট হইতেছে, অনেক ক্লান্ত লাগতেছে। বরং একটা কাজ করি, এখানে একটু বইসা জিরায় নাই কিছুক্ষণ। কি ব্যাপার, এতগুলা টাকা আমার ঝুড়িতে কিভাবে আসলো? যাক, যাই হোক, এই টাকাগুলো আমার অনেক দরকার ছিল, হয়তোবা আল্লাহ মিলাই দিছে। না, আশেপাশেও কেউ নাই, টাকাগুলো আমি রাইখা দিই। কিন্তু না, টাকাগুলো আমি কিভাবে রাখি? টাকাগুলো তো আমার না। এই টাকাগুলো এখানে আসলোই বা কিভাবে? আর এই টাকাগুলো যে আমি রাখবো, হয়তোবা টাকাগুলোর যে প্রকৃত মালিক, তারই টাকাগুলো আমার থেকে বেশি দরকার। আর এই টাকাগুলো তো অন্য মানুষের হক, অন্য মানুষের হক মাইরা খাইলে আল্লাহ তো আমারে কোনোদিন ক্ষমা করবো না। না না, আমি বরং একটা কাজ করি, এই টাকাগুলোর যে মালিক, তার এই টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু কিভাবে দিব? টাকাগুলা মালিককে? ওই তো, ওইটা একটা পুলিশ না? হ্যাঁ, তাই তো, ওইখানে তো একজন পুলিশ দেখতে পাইতাছি। আমি বরং একটা কাজ করি, এই টাকাগুলা পুলিশ স্যারের কাছে দিয়ে আসি। স্যারই হয়তো এই টাকাগুলার প্রকৃত মালিকরে খুঁজে বাইর করে তার টাকাগুলা দিতে পারবো। আমি যাই। আচ্ছা ঠিক আছে, আসবো, সমস্যা নেই। স্যার। আচ্ছা, তুমি 5 মিনিট পর ফোন দাও। হ্যাঁ বলুন। স্যার, এই টাকাটা না আমার না, এই টাকাটা আমি আমার ঝুড়িতে পেয়েছি। এই টাকাটা আপনার না, এই টাকাটা আপনি ঝুড়িতে পেয়েছেন, কিন্তু এই টাকাটা কার? স্যার, এই টাকাটা কার এটা তো আমি জানি না, এর জন্যই তো আমি টাকাটা আপনার কাছে নিয়ে আসলাম। আপনি টাকাটার প্রকৃত মালিক খুঁজে টাকাটা তার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, এই টাকার যে প্রকৃত মালিক তাকে খুঁজে টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আপু দাঁড়ান, জি। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। বলতেছি, আসুন আপনি আসুন। আপনি ওনাকে টাকাগুলো কেন দিলেন? উনি তো চাইলে টাকাগুলো মেরে দিতে পারে। এই যে মিস্টার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ডু ইউ নো হু আই এম? আপনি কে সেটা জানার দরকার আমার নাই। আপু, আপনি সহজে মানুষকে বিশ্বাস করেন, এই জন্য বারবার আপনি ঠকেন। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে টাকাগুলোর মালিক আপনি। আমি? কিন্তু কিভাবে? এই টাকাগুলো তো আমার না। এই হ্যালো, এই আপু বলছে টাকাগুলোর মালিক ইনি না, কিন্তু আপনি বলছেন টাকাগুলোর মালিক এই আপু। এর ভিতর কোনো রহস্য আছে? না না, এখানে কোনো রহস্য নেই, টাকাগুলো আমি রেখেছিলাম। তার মানে? শুনতে চান? তাহলে শুনুন। স্যার। আবার তুমি অফিসে আসছো? তোমাকে না কতবার নিষেধ করছি যে তুমি অফিসে এসো না, আমাকে বিরক্ত করো না। স্যার, কি করব বলেন তো? না এসে তো কোনো উপায় নাই, কারণ স্যার আপনি তো জানেনই যে আমি গরিব মানুষ। আমার স্বামীটা মারা গেছে, আমার ছোট একটা বাচ্চা স্যার, ওকে আমি ঠিকমতো খাওয়াইতে পড়াইতে পারি না। আমি কি করব বলেন তো? আমি সামান্য একটা ফেরিওয়ালার কাজ করি, আমি চিপস বিক্রি করি স্যার। চিপস বিক্রি করে সারাদিনে যে কয় টাকা পাই, সেই কয় টাকা দিয়ে আমার সংসার চলে না স্যার। যেদিন চিপস বিক্রি হয় না, সেদিন আমার বাচ্চাটা না খেয়ে থাকে। স্যার, আপনি প্লিজ আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার স্বামীর ওই জমানো টাকা কয়টাই আমার শেষ সম্বল। স্যার, আপনি প্লিজ একটু দেখুন না, যাতে এই টাকা কয়টা আমি পেতে পারি। দেখো রে বাবা, আমাদের অফিসে কিছু তো নিয়ম কানুন আছে, এটা তো মানতে হবে। আমাদের উপর তো বড় বড় বস আছে, তাদের কথাও তো আমাদের শুনতে হবে। যাও এখান থেকে, যাও, আমি পারবো না। এই দাঁড়াও, দেখি তোমার ফাইল। স্যার, এই যে, এই যে। হ্যাঁ, ফাইল তো ঠিকই আছে। ঠিক আছে, তুমি এখানে একটা সিগনেচার দিয়ে যাও। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। আচ্ছা স্যার। শুনলেন? এই ছিল বিষয়। ও আচ্ছা, সরি ভাই, আমারই বোঝার ভুল। এই নিন আপনার টাকা। ঠিক ভাই, আছে, আমার সামনে ডিউটি আছে, আমাকে যেতে হবে। যান। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমাকে এইভাবে সাহায্য কেন করলেন? সাহায্য কেন করলাম শুনতে চান? তাহলে শুনুন।
আপনি গতকাল আমাদের বিমা অফিসে গিয়েছিলেন, গিয়ে আমার স্যারকে আপনি আপনার অসহায়ত্বর কথা বললেন। আপনি বললেন আপনি একজন বিধবা নারী, আপনার স্বামী মারা গেছেন, আপনার সন্তান নিয়ে আপনি অনেক কষ্টে আছেন। এই কথাগুলো শুনে না আমার কলিজাতে দাগ কেটে গিয়েছিল। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করে হোক আপনাকে আমি সাহায্য করবই। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকা, সবসময় তাদেরকে সাহায্য সহায়তা করা, কারণ মানুষ মানুষের জন্য। আমি যদি আপনাকে একটু সাহায্য করতে পারি, এতে যদি আপনার উপকার হয়, তাহলে তো আল্লাহই অনেক খুশি হবে। তাছাড়া আপনি যদি আমার বোন হতেন, আমি কি আপনাকে সাহায্য করতাম না? অবশ্যই সাহায্য করতাম। তাই আমি সবাইকে বলতে চাই, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকা উচিত। এতে আল্লাহ অনেক খুশি হয়। আমাদের এটাই হওয়া উচিত, আমাদের কর্তব্য। এই জন্যই আমি আপনাকে সাহায্য করেছি। ভাইয়া, আমি সব কিছুই বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, আপনি তো চাইলে টাকাগুলো আমার হাতেও দিতে পারতেন, কিন্তু আমার হাতে না দিয়ে টাকাগুলো এভাবে দেওয়ার কারণটা কি? এভাবে দেওয়ার কারণ আমি চেয়েছিলাম আমার দানটা গোপন থাকুক। ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা আছে, তুমি যদি এক হাত দিয়ে দান করো, অন্য হাত যেন টের না পায়। এই জন্য আমি চেয়েছি গোপনে আপনাকে দান করতে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন, মানুষকে বিশ্বাস করবেন না। দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে, তেমনি ঠিক খারাপ মানুষও আছে। এই যে পুলিশকে আপনি টাকাগুলো দিলেন, চাইলে কিন্তু পুলিশ টাকাগুলো মেরে দিতে পারতো। তাছাড়া গতকাল আপনি আমাদের বিমা অফিসে গিয়ে আমার স্যারকে একটা সিগনেচার দিয়ে এসেছিলেন। যা করেছেন অনেক বড় ভুল করেছেন। আপনি জানেন না আমাদের স্যার কত বড় খারাপ মানুষ। উনি গরিব দুঃখী অসহায় মানুষের টাকা আত্মসাৎ করেন। দুনিয়া অনেক কঠিন, চোখ কান খোলা রেখে চলা উচিত। শুনেন, আজকের পর থেকে মনে করবেন আমি আপনার একজন ভাই। আপনার যদি আরও কোনো সাহায্য লাগে, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার বিপদ আপদে সবসময় পাশে থাকবো, ইনশাল্লাহ। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আমার অনেক বড় একটা উপকার করলেন। আর আপনার মতো ভালো মানুষ এখন তো দেখাই যায় না। আপনার মতো ভালো মানুষ যদি দুনিয়ায় এরকম প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না, তাহলে আজকে আমাদের দুনিয়াটা অন্যরকম হয়ে যেত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভাইয়া, আজকে তাহলে আমি আসি। আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় একদিন যাবেন। হ্যাঁ, অবশ্যই যাব। একটা কথা ঠিকই বলেছেন, দুনিয়াতে ভালো মানুষের খুবই অভাব। তবে কিছু ভালো মানুষ আছে, এই জন্য হয়তো আল্লাহ দুনিয়া এখনো টিকে রেখেছেন। এই নিন, টাকাগুলো রাখুন। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যান আপনি, আচ্ছা। সাবধানে যাবেন। আচ্ছা। আচ্ছা।